আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল কারিয়ার ভিতরে পরিপূর্ণ কিয়ামতের একটা ভূমিকা আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন আল কারিয়া, ও নবীজি বিকট আওয়াজ, মাল কারিয়া, আর বিকট আওয়াজ কি জিনিস আপনি জানেননি? আবার আল্লাহ বলেন ওয়া মা আদরাকা মাল কারিয়া, ও নবীজি বিকট আওয়াজ করাঘাতকারী কি জিনিস আপনি জানেননি? অর্থাৎ কিয়ামত যে হবে এটা কি জিনিস আপনি জানেননি? আল্লাহ পরের আয়াতে বড় সুন্দর করে জানায় দিলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে মানুষেরা বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় ছুটাছুটি করতে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কাল্লাইহনিল মানফুস, আর বিশাল বিশাল পর্বতমালাগুলা তুলার ন্যায় উঠতে থাকবে। সুবহানাল্লাহ। এই কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ঘটাবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়েছে, নবীজি সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পলকও ফেলায় না, সালামের উত্তরও দেয় না। সুবহানাল্লাহ বলেন না? অথচ সালাম দিতেছে কে? আল্লাহর পরেই তামাম পৃথিবীর ঊর্ধ্বে যার মর্যাদা, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেছে। অথচ ইসরাফিল আলাইহিস সালাম সালামের উত্তর দিচ্ছে না। একবার, দুইবার, তিনবার দেওয়ার পরে যখন ইসরাফিল সালামের জবাব দেয় না, এমনি বিশ্বনবী ডাক দিয়ে বলেন রে ইসরাফিল, তুমি কি মনে করেছো আল্লাহ আমাকে জমিন থেকে আসমানে দাওয়াত দিয়ে এনে তোমাকে অর্ডার দিবি ফুৎকার দেওয়ার জন্য? না রে ইসরাফিল, আমি কিন্তু আসমানে আসি নাই, আমাকে দাওয়াত করে আনা হয়েছে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? রাসূল গিয়েছেন না আল্লাহ নিছে? আরো জুড়ে বলেন। নবীজিকে দাওয়াত করে নেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রে ইসরাফিল, আমাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে আল্লাহ তোমাকে, আমাকে দুনিয়া থেকে আনার পরে তোমাকে অর্ডার দিবে না, ভয় নাই, তুমি সালামের জবাব দিতে পারো। তারপরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিলেন, দিয়া বলেন ওগো নবীজি আহলান ওয়া সাহলান মারহাবান, ওগো বিশ্ব নবী, ওগো দুজাহানের বাদশা নবী, আমি প্রথম থেকেই আপনাকে চিনেছি, কিন্তু আল্লাহ আমাকে যখন থেকেই সৃষ্টি করেছেন আমার হাতে সিংহা দিয়ে দিয়েছেন আর বলেছেন ও ইসরাফিল, এখন থেকে নিয়ে আমি আল্লাহর ওয়ার্ডার পর্যন্ত তুমি সিংহায় ফুৎকার নিয়ে বসে থাকবা। যখনই আমি অর্ডার দিব তখনই তুমি ফু দিবা, তামাম পৃথিবী লন্ডভন্ড করে দিবা। আর আপনার সালামের জবাব যদি আমি এখন দেই, তাহলে তো আমার এই মুহূর্তে যদি আল্লাহ আমাকে অর্ডার দেন কিয়ামত করার জন্য, তাহলে আমার দেরি হয়ে যাবে। ঠিক না বেঠিক? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়ার্ডার মানতে আমার লেট হয়ে যাবে, বিলম্ব হয়ে যাবে। এই জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাবটুকু দিলেন পরে। এর মানে বোঝা গেল যিনি কিয়ামত ঘটাবে, সিংহায় ফু দিবে, উনিও জানে না কবে কিয়ামত হবে। ঠিক না বেঠিক? আমার বানানো ভাইয়েরা, সংক্ষেপ করে দিচ্ছি, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দাঁড় করাবে, নিচের জমিনটা হবে তামার জমিন। এখন তো কোটি কোটি মাইল উপরে সূর্য আমার থেকে, আমাদের থেকে আলো দেয়, তখন মাত্র অর্ধ হাত উপরে থাকবে, কেউ বলেছেন সুরমাদানির মতো মাথার উপরে থাকবে মাত্র সূর্য, এমনকি 70 গুণ বেশি তেজওয়ালা থাকবে সূর্যের আলোর কারণে। মানুষ বর্তমানে ঘরের ভিতরে বসেও সূর্যের তাপ সহ্য করতে পারে না। ওই হাসরের কঠিন ময়দানে গুনার কারণে কারো সূর্যের তাপের সহ্য করতে না পেরে শরীর থেকে ঘাম বাহির হইতে হইতে কারো হবে হাঁটু পানি, কারো হবে কোমর পানি, কারো হবে সাঁতার পানি। ওই কঠিন হাসরের ময়দানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বিশ্ব নবীজি, ওই কিয়ামতের কঠিন ময়দানে মানুষেরা যে উলঙ্গ অবস্থায় উঠবে নবীজি, আমরা হলাম আজওয়াজে মুতাহহারাত, আমাদের কি কোনো সম্মান থাকবে না, কোনো ইজ্জত থাকবে না। এমনি বিশ্ব নবী ডাক দেয়া বলে রে আয়েশা, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর
এত আযাব আর গজবের সম্মুখীন হবে, নবীরা পর্যন্ত আল্লাহ বাঁচাও বাঁচাও ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। সুবহানাল্লাহ। ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিচার করবেন। সূরাতুল জিলজালে আল্লাহ বলে দিয়েছেন, মাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি পরিমাণও আমল করেন সেটাও কিয়ামতের দিন দেখতে পাইবেন। আর যদি কাউকে ফেসবুকে গালিও দিয়ে থাকেন, সমালোচনাও করেন, গীবত করেন, শিকায়ত করেন, একবারে ছোট থেকে ছোট জাররা থেকে জাররা গুনাহ যদি করেন, কিয়ামতের দিন সেটাও আপনার আমলনামায় আল্লাহ বাসিত করে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে দেখছেন যে ভিডিও হচ্ছে, ভিডিও করার মাধ্যমে এগুলা অনলাইন মিডিয়াতে সারা হবে। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে অডিও ভিডিওগুলো আমাদের ছেড়ে দিবে, ঠিক না বেঠিক? আল্লাহর কাছে অডিও ভিডিও নাই। আরো জুড়ে বলেন, দুনিয়ার মানুষ যদি মেমোরি এরপরে রেকর্ড ছাইরা দুনিয়ার কীর্তিকলাপ মাত্র 6 মিনিটের ভিডিও আপলোড হওয়ায় নেতৃত্ব চলে যায়, এমপিত্ব চলে যায়, এরপরে নেতা নেতৃত্ব সব কিছু চলে যায়, কিয়ামতের দিন চিন্তা করেন 60 বছরের অডিও ভিডিও আল্লাহ যখন প্রকাশ করবে আপনার কি অবস্থা হবে। এই জন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনদেরকে হাতে ধরে পায়ে ধরে বলতে চাই, ওই কিয়ামতের কঠিন ময়দানের প্রস্তুতি তোমাকে এখন থেকেই নিতে হবে। এই যে দৌলতপুর কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিল